হ্যালো বন্ধুরা, আজ সংবিধানের দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় সংবিধানের উৎস রূপে বিদেশি সংবিধান ও ব্রিটিশ আইন এর ইম্পর্ট্যান্ট এমসিকিউ আলোচনা করব। তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও থাকবে এবং তার সঙ্গে এক্সট্রা কোশ্চেনও থাকবে। চলো তাহলে আমরা সরাসরি পরের স্লাইডে চলে যাই। এখানে দেখো তোমাদের একটা চার্ট আমি করে দিয়েছি। তার আগে একটা কথা বলে রাখা দরকার যে এই অধ্যায়ে এই অধ্যায় থেকে আমরা কি জানতে পারবো যে না, পৃথিবীর নানা দেশের সংবিধান থেকে কিছু কিছু বিষয় গ্রহণ করে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে। তবে ভারতীয় সংবিধানের অনেক বিষয়ে মার্কিন সংবিধান অনেক বেশি প্রভাবশালী। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নাম আমি হাতে লিখে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আশা করি হাতের লেখা বুঝতে অসুবিধা হবে না। এই 10টি দেশ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই নোট করে নেবে খাতায়। এই অধ্যায়ে এর থেকে বাইরে খুব বেশি কোশ্চেন হয় না, যা হয় এমসিকিউতে আমি তা আলোচনা করে দেব। আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। এই চ্যাপ্টারটা একদিনেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চলো আমি একবার করে এটা পড়িয়ে দিচ্ছি। প্রথমে কি রয়েছে, ভারতীয় সংবিধানে বিভিন্ন বিষয়, আর ডান সাইডে রয়েছে যে দেশ থেকে পরিকল্পিত, মানে যে দেশ থেকে গৃহীত হয়েছে সেটা। চলো, ফার্স্ট রয়েছে এক নম্বরে রয়েছে আমাদের, চলো একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, 1 নম্বরে রয়েছে সংসদীয় শাসন ব্যবস্থা, আইনে শাসন ও তার পদ্ধতি, একক নাগরিকত্ব, আর পিএসি মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। এই কটা জিনিস কোথার থেকে নেওয়া হয়েছে, আমাদের ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট জরুরি অবস্থা, জার্মান থেকে নেওয়া হয়েছে। দেখো, বর্গীয় জ আর জার্মান কীভাবে মনে রাখবো আমরা, জরুরি আর জার্মান, এখানেও জ দিয়ে শুরু হয়েছে, এখানেও জ দিয়ে শুরু হয়েছে। দেখো, জ দিয়ে একটাই আছে এখানে, আর জার্মান একটাই আছে। ক্লিয়ার? এভাবে মনে রাখতে হবে আমাদের, জরুরি অবস্থা জার্মান। লোকপাল সুইডেন। সংবিধান সংশোধন পদ্ধতি কোথার থেকে নেওয়া হয়েছে, আমাদের দক্ষিণ আফ্রিকা। আরেকটা কীভাবে মনে রাখতে পারবো এটা, সংবিধান সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকাতেই প্রথম গান্ধীজি অসহযোগ আন্দোলন করেছিলেন। ঠিক আছে, এবং সংবিধান সংশোধন এখনও করেছিলেন। সংবিধান সংশোধন করেনি, কিন্তু সেখানকার পরিস্থিতির সংশোধন করেছিলেন। সেইভাবে মনে রাখতে পারি আমরা দক্ষিণ আফ্রিকায় সংবিধান সংশোধন পদ্ধতি। ক্লিয়ার? নেক্সট মৌলিক দায়িত্ব, সোভিয়েত রাশিয়া। নেক্সট যুগ্ম তালিকা, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিভিন্ন কার্যপ্রবাহ, জাপান থেকে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সবচেয়ে ভূমিকম্প দেশ জাপান, সেখান থেকে আমাদের সুপ্রিম কোর্টের বিচার কার্যনির্বাহ নেওয়া হয়েছে। এইভাবে আমরা মনে রাখতে পারি। নেক্সট রাজ্যপাল আর যুক্তরাষ্ট্র বিচার ব্যবস্থা কাঠামো কোথার থেকে নেওয়া হয়েছে, ভারত শাসন আইন 1935। এটা একদম পুরো ভারতেরই অংশ, ভারতের জিনিস, ভারতের তৈরি। তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্লাস রাজ্যপাল বিষয়টা পুরোটাই ভারত শাসন আইন 1935 সালে নেওয়া হয়েছে। ক্লিয়ার? নেক্সট নির্দেশাত্মক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কিন্তু আয়ারল্যান্ড এই জিনিসটা নিয়েছিলেন স্পেন থেকে। আয়ারল্যান্ড কোত্থেকে নিয়েছিলেন না, স্পেন থেকে নিয়েছিলেন। ক্লিয়ার? স্পেন থেকে নিয়েছিলেন আয়ারল্যান্ড, এবং আয়ারল্যান্ড থেকে আমরা নিয়েছি নির্দেশাত্মক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন। লাস্ট 10 নম্বর রয়েছে প্রস্তাবনা, মৌলিক অধিকার, বিচার ব্যবস্থার স্বাধীনতা ও পুনর্বিবেচনা। সুপ্রিম হাইকোর্টের বিভিন্ন বিচারপতির অপসারণ পদ্ধতি কোথার থেকে নিয়েছি আমরা না, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিয়েছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা খাতায় সুন্দর করে লিখে নেবে। আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। তাহলে চলো আমরা আজকের এমসিকিউ পর্বে চলে যাই। ফার্স্ট কোশ্চেন আজকের, ভারতীয় সংবিধানে বর্ণিত একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা না আয়ারল্যান্ড? তোমরা ওই চারটা পরে কোশ্চেনগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, তাহলে কি হবে, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে ইউকে। ক্লিয়ার? ইউকে মানে ব্রিটেন। ঠিক আছে, ইউনাইটেড কিংডম। চলো নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? জরুরি অবস্থা জার্মান, জ মানে জার্মান, একদম দেখেই অ্যান্সার করে দেবো, বারবার পড়বই না,
একবার দেখে নিয়েছি জরুরি অবস্থা, তাহলে কোত্থেকে নেওয়া হবে আমাদের? জার্মান, জরুরি জার্মান একই ওয়ার্ড। নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে, নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লিখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? আমেরিকা, ফরাসি, ভারতীয় না ব্রিটিশ সংবিধান? এই কোশ্চেনটার অ্যান্সার হবে ব্রিটিশ সংবিধান। কি হবে না, ব্রিটিশ সংবিধানে আচরণ, দেশের সংবিধান প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কোথায়? WBCS প্রিলিতে এসেছিল 2012 সাল। নেক্সট, ভারতীয় সংবিধানে 368 নং ধারা কোন দেশের সংবিধান অনুসরণে পরিলক্ষিত হয়েছে? 368 নং কোন দেশের সংবিধান অনুসারে পরিলক্ষিত হয়েছে? ইউকে, USA, দক্ষিণ আফ্রিকা নাকি আয়ারল্যান্ড? কোশ্চেনটির অ্যান্সার হবে দক্ষিণ আফ্রিকা। নেক্সট পরের স্লাইডে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে, দাঁড়াও, এবার 5 দাগের কোশ্চেনটি হলো, 4 দাগের কোশ্চেনটা আগের পেজে আমরা করে নিয়েছি অলরেডি। 5 দাগের কোশ্চেনটি হলো ভারতীয় সংবিধানে বর্ণিত লোকপালের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সুইজারল্যান্ড, কানাডা, সুইডেন নাকি জার্মানি? কোশ্চেনটির অ্যান্সার হবে কানাডা। নেক্সট, কোন দেশের, তাহলে কানাডার থেকে আমরা একটা জিনিসই পড়ব, কি? লোকপালের ধারণা। কানাডা থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কানাডার থেকে লোকপালের ধারণা আমরা পাই। নেক্সট, কোন দেশের সংবিধান অনুসরণে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে প্রস্তাবনার ধারণা? প্রস্তাবনার ধারণা গৃহীত হয়েছে আমরা আগেই দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট, আমরা পরে ইদানিংকালে ভারতের বিচার সংক্রান্ত ক্ষেত্রে জনপ্রিয়তা লাভ করছে জনস্বার্থ মামলা। পরের পেজে চলে যাচ্ছি। জনস্বার্থ মামলার ধারণা, এই ধারণাটি কোন দেশ থেকে ভারতে এসেছে? কোশ্চেনটির অ্যান্সার হবে ইউকে, মানে এটাও ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটিশ। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত বিচার বিভাগ ও পুনর্বিবেচনা, জুডিশিয়াল রিভিনিউ এর ধারণা গ্রহণ করা হয়েছে কোন দেশের সংবিধান থেকে? ফ্রান্স, USA, ইউকে নাকি কানাডা? কোশ্চেনের অ্যান্সারটি হবে USA বা মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, 8-9 দাগের কোশ্চেন, শক্তিশালী কেন্দ্রীয় সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা, ইউকে, USSR না USA? শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রশাসনিক কাঠামো কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে? কানাডা। চলো, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে কানাডার থেকে দুটো কোশ্চেন আসছে, শক্তিশালী কেন্দ্র সহযোগে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রশাসনিক কাঠামো। তাহলে 10টা দেশের সঙ্গে এই দুটো অ্যাড করে নিও, কানাডার দুটো বিষয় অ্যাড করে নিও। নেক্সট, 10 দাগের, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র, তাই তো, USA। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত রাশিয়া, আইরিশ রিপাবলিক, জার্মানি নাকি সুইডেন? মৌলিক কর্তব্য কোথা থেকে নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়া। নেক্সট, পরের স্লাইডে চলে যাচ্ছি। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গড়ে উঠেছে কোন দেশের সংবিধান অনুসরণ করে? সংবিধান সংশোধনী পদ্ধতি কোত্থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। কী হবে অ্যান্সার? দক্ষিণ আফ্রিকা। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, ইংল্যান্ড, জার্মানি? মার্কিন যুক্তরাষ্ট্র। একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান নেই, আর বাদবাকি সবাই কী বলেছে? কোনটিতে কোনো লিখিত সংবিধান নেই? মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতবর্ষ, ইংল্যান্ড নাকি জার্মানি? কোশ্চেনের অ্যান্সারটা হবে ইংল্যান্ড। ইংল্যান্ডের কোনো লিখিত সংবিধান নেই। ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে?
পাবলিক অ্যাকাউন্ট কমিটি কোত্থেকে নেওয়া হয়েছে? অ্যান্সারটি হবে গ্রেট ব্রিটেন থেকে আমরা পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটি। নেক্সট 15 দাগের কোশ্চেন, ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? কি বলছে? এক দিকের অপশনে বলছে ভারতীয় সংবিধানে বর্ণিত পাবলিক অ্যাকাউন্টস কমিটির ধারণা গ্রহণ করা হয়েছে ইংল্যান্ডের সংবিধান থেকে। বি, প্রধানমন্ত্রী পদটি ইংল্যান্ডে সংবিধান সৃষ্ট পদ নয়, কিন্তু ভারতে উক্ত পদটি সংবিধান সৃষ্ট। সি দাগের কোশ্চেন কি বলছে? ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু ইংল্যান্ড প্রজাতান্ত্রিক রাষ্ট্র নয়। ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান এবং ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে কি সঠিক। ভারত কি বলছে? ভারত ও ইংল্যান্ডের সংবিধান সংক্রান্ত প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে এবিসি তো তিনটেই প্রযোজ্য, কিন্তু ডি দাগেরটা প্রযোজ্য নয়, সঠিক নয় এটা। কী বলে দেখো, ইংল্যান্ডের সংবিধান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লিখিত সংবিধান, ভারতের সংবিধান বিশ্বের দ্বিতীয় সংবিধান। দেখো ইংল্যান্ডের তো কোনো লিখিত সংবিধানই নেই, ঠিক আছে, প্রথমত। ক্লিয়ার? নেক্সট পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি 16 দাগেরটা, তাই তো? 16 দাগে কী বলছে? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নয়? কোনটিতে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নয়? ইউকে, ইউএসএ, দক্ষিণ আফ্রিকা নাকি আয়ারল্যান্ড? কোশ্চেনটির অ্যান্সার হবে ইউকে, ইউনাইটেড কিংডমে মৌলিক অধিকারগুলি সংবিধানে লিপিবদ্ধ নেই, ইউনাইটেড কিংডম। চলো নেক্সট পরের স্লাইডে দেখো, এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে অধ্যায় থেকে, প্লাস এক্সট্রা কোশ্চেন আমি দিয়ে দিয়েছি যেগুলো আসার মতো, ঠিক আছে। নেক্সট, ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত। দেখো এখানে আমরা লাস্ট বেশ কিছু কোশ্চেন করলাম যেগুলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ভারতীয় শাসনতন্ত্র নিম্নলিখিত দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে কোন দেশের অনুকরণে? কোন দেশ? ফ্রান্স, ব্রিটেন, কানাডা নাকি সুইডেন? কোশ্চেনটির অ্যান্সার হবে ব্রিটেন। পার্লামেন্টারি শাসন ব্যবস্থা চালু আছে ব্রিটেনে। নেক্সট, কোথা থেকে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি ধারণাটি গ্রহণ করা হয়েছে? কোশ্চেনটির অ্যান্সার হবে আয়ারল্যান্ড থেকে আমরা নির্দেশাত্মক নীতির ধারণাটি গ্রহণ করতে পারি। নেক্সট এবং এই অধ্যায়ের লাস্ট কোশ্চেন হচ্ছে এই অধ্যায়ের, ভারতবর্ষর সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে। ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে কোন সালে? ভারত শাসন আইন 1848, ভারত শাসন আইন 1919, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 না ভারত শাসন আইন 1935? ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনকে মডেল করে গড়ে উঠেছে কবে? আমরা আগেই দেখেছি ভারত শাসন আইন 1935। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে 1935 ভারত শাসন আইন। এক্ষেত্রে কী হয়েছিল? ভারতবর্ষের সংবিধান নিম্নোক্ত আইনে মডেলে পরিণত, ভারতবর্ষের নিজস্ব আইন তৈরি করেছিল এবং এই হিসাবে বেশ কিছু আইন লিপিবদ্ধ হয়েছিল সংবিধানে। তাহলে আজকের মতো এই অধ্যায়ের শেষ 19টি কোশ্চেন ছিল এই অধ্যায়ের। পরবর্তী ক্লাসে আমরা সিলেবাস অনুযায়ী পরবর্তী ক্লাসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার অনুযায়ী প্রিভিয়াস ইয়ার প্লাস এক্সট্রা কোশ্চেন আমরা আলোচনা করব। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করা হলো। থ্যাংক ইউ।